আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলেজের ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন সবাই? তো যাই হোক, আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আমার আমুল চ্যানেলটা সবাই শেয়ার, লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, প্রতিদিনের মতো চলে আসছে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিবেন, আমার মেয়ে যেটা বললো, আর বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর বকবক করবো না, ভিডিওটা দেখতে থাকেন। আজকে সারাদিন কী করছি না করছি সব কিছু চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আবারও বলি, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো দেখতে থাকেন। হ্যাঁ বৃষ্টির মা, কই গেল গা? নৌকোতে নামলো। মা তার চুলকা নিয়ে পাগল হয়ে যাম গা। হ্যাঁ রে, মনে করলাম মুকুন অন্য গোষ্ঠী নেই। বৃষ্টির মা, কমলার তানি বেশি পুষ্টি হলো দুধ। আর জামালটা করবেন 2 কেজি দুধ দিতে আপনি মনে করেন কতটুকু করে জাল দিয়ে আপনারা এটা খাইয়া হয়ে থাকবেন। সকালে একটা ডিম সিদ্ধ করে খাইবেন, দেখবেন আপনার শরীরে অনরমের একটা এনার্জি। তো বন্ধুরা দেখতেই তো পাইছেন, মাথা আশ্রাইতেছি গুছু করে। এই যে সাজুগুজু করেছি, সাজুগুজু বলতে এই সানস্ক্রিন দিছি। তো আর নাকে ফুল নাই, দেন কেমন দিতেছে কালকে রাইতে না খুইলা থুয়ে গেছি এগুলা। ওই যে ফেসিয়াল করলে খুইলা থন লাগে। তো যাইয়া খুলমু এর আগে মনে একটা চেন আড়াইছি 9:30 চেঞ্জে ব্যাগের ভিতর থুইছি, রাস্তা দাঁড়িয়ে আইছি, কোন সময় পড়ে গেছে কইতে পারি না। ওরা আর পাই নাই। তো চাইরানি হইল গিয়া ইডা, এই 4:30 হইল গিয়া রকেট, আর 5 নিয়েছিল চেন 9:30। তো যাই হোক বন্ধুরা, এখন হলো গিয়ে বেজে গেছে 10টারও বেশি। এখন রান্নাতে চলে যাব। রান্না দেখতে তো পাইছেন যে কাটাকাটি করছি। তো চলেন দেখাই কি কি আজকে রান্না করব, রান্নার জন্য কি কি কাটাকাটি করে নিচ্ছি, আর রান্নাটা শুরু করে দিই। চলেন। গন্ধ হওয়ার দরকার কথা আসেন না, আপনি ওই যে রুটিটা থুইছেন না, চালি না, এই কারণে মনে হয় নষ্ট হয়েছে। সারা রাইতে জাল নিয়ে উঠে আসেন না, এই রুটি পোলাই খাইব কইরা কইতাছে, কইছি রুটি খাইব। তো আমি রুটি 2টা খাইছি। ওরা কাশ পিয়ারা কইতেছে কি খাইবা, সন্ধ্যাবেলা আমি ভাত খাইছি। অনেক সন্ধ্যাবেলা ভাত খাইলে অনেক ভাত খাইতে হইব। ওর এটা দমকাইয়া ইলিশ মাছ দিয়ে পটলটা জানান যে অল্প কাটা ভাত খাওয়াইছে ওরে। মানে আমি 2টা রুটি খাইছি, আরও খাইলাম বলে আমার খিদে আসছিল। কালকে ভাতও এমন মনে হয় নাই জানেন। হেলুনিটা এটা ভাত চাইতেছে, এটারে বাদ দিলাম। ওর সেলিম মামা এলো, খাইতো না পরে কাশ্মীর বাবার দিছে, আমি এরা খাই লাইছি। আর বাড়ছে ওরা আবার হ্যাঁ কইছি কই খান দুপুরবেলা খাওন কয় 2 আনো না করছি। আমি কোথায় আনো না করেন না মামা খান। পরে মামাই খাইছে। এর লেগে বাতে মনে করেন সুন্দর মতন হয়েছে, নাহলে অনেক ভাত থাকলে 25 দিনের লেগে। তো যাই হোক, পরে আলা মনে করেন এই যে রুটি আলা আমি আর খাই না, রুটি খাই। পরে আলা রুটি খাই না, আলা খুদের ভাত দেয়া কয় আমি খুদের ভাত খাও কষে কে। পরে খুদের ভাত খাইছে। আর ওই যে আর রয়েছে ফ্রিজে খুদের ভাত 2গা ফ্রিজে থুয়ে দিচ্ছি। এই রুটি এই যে 2টা না 3টা রুটি রয়েছে, আমি খাইলাম বলে না, আমার নিয়ত ছিল আরো একটা খামো। তরকারিটা খান। তো বন্ধুরা এই যে রান্না বান্নার জন্য এখানে ইলিশ মাছ নিচ্ছি পটল দিয়ে রান্নার জন্য। তাহলে আমরা কোনো 1 পিস করতাম, পটল খালের লগে ভর্তা বানাইবেন। পটল খালটা 2 হেটার মধ্যে বহাই দেন দরকার। ডিএলি বুবিরা কাজা করে, ডিএলি আমি বুঝলাম না, মানুষে হঠাৎ করে ডিএলি করে বুঝ লাগছে করতেছে। তো এখানে যে ছোট মাছ দিয়ে হলো এই রান্না করবো, এই যে এই বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে মাখা, হাতের মাখা। আর হলো পটলের ভর্তা বানাবো। বৃষ্টি মেঘে গেছে, 1 পিস মাছ রাখতাম পটলের ভর্তার জন্য সাথে দিব।
আর এখানে সব কাইটা কুইটা নিচ্ছি এখন অলরেডি। এই যে চুলায় জালটা ধরাই দিচ্ছি আর ওই মাছটা ভাইজা নিবা প্রথমে। দেন কেম করে বুবি, দেখ কেম করে, ওই যে দেখ কেম করে, ওই যে দেন দেখ কেম করে। কারা দেন দিতেছে মনে হয় যে ম্যানার বউ রে। ঠিকই আছে, ঠিকই আছে ম্যানার বউ। আর এটা মধ্যে না পটল দিচ্ছি দোবাই দেব দিয়া বসে কি যাবে রুটি দিবি মাছ দূর মুমায় এখানে গোটা গো বাতাসে জাল না লাগাই দেন পরে কথা দেখো মুখ পছন্দ ইচ্ছা নেই মুখ পছন্দ লাগায় খালি মুখ পছন্দ মুখ করতেছে মানে আজকা ভাইয়া নেবে সব দিকে বেলা কি আরে না আর না বিলে না রাড়ি রাড়ি লাগে ল্যাংডা ল্যাংডা লাগার কি মেয়েদের বিয়ার আগে এক রূপ বিয়ার পরে আরেক রূপ। মেয়ের শোভা বলে চুল, নারীর শোভা বলে ফুল, নাক ফুল না কেমন জানি আমার নানি দৃষ্টান্ত। ঘরের শোভা নারী, বাইরের শোভা তারা, দিনের শোভা রোদ, রাতের শোভা তারা, ঘুরলে হারলে বাড়ি, গুছাইলে গাছাইলে নারী। আগের মধ্যে এর মনে দেখছে সেটা হচ্ছে মিষ্টি লাগতেছে। দেখাই যেতে আজকা বুবি সব ভেঙে দেবো। গল ঝাড়ু দিতে তার কাছে বেরিয়েছে দেখতা কাজে লাগবে। আরেকজনে 2-3টা ফোন দিলাম, ফোনও রিসিভ করলো না, ব্যাকও করতেছে না। আলা স্কুলতে মেয়ের আইনা রাইখে যাইব না কি কোনো খবর বার্তা নাই। পাটা কিন্তু উঠাই দেন। হ্যাঁ পটলের খোসার ভর্তা বলেন, বাকার বলেন, সবই মনে হয় দেন একটা পুরো মেহেন্দির লিন কালার মোবাইল আইতাছে দেন পুরো একটা মেহেন্দি। কিন্তু এটা পাটা করায় ভাত খাইতে বেশি মজা লাগতো। দুর্ভাগ্য ভাতের লেগিয়া খাইতে পারলাম না। তো এই যে বন্ধুরা হাতে মাখা তরকারি এটা হয়ে গেছে। এখানে পটল দিয়ে ইলিশ মাছ হয়ে গেছে। ভাতও অলরেডি ব্লক চলে আসছে। ও কি করবো আছে পটল বিরিয়ানি লেগে রাখছে না, এটা তরকারি রান্ধালাম কালকে শুক্রবার। আজকে লেগে আবার তরকারি রান্না মহিলা কই যা আছে এটা রান্ধি। কালকে শুক্রবার দেখা যাচ্ছে, শুক্রবারে রান্না বান্না করলে এটা 2 দিন জায়গা। এইটাই মাংস টাংস রান্ধলে ভাতও কিন্তু হয়ে গেছে প্রায়। মোর ভাইয়া এই সিঙ্গারা খালি পাড়া এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, শুনে আসো কি কৌশিকে বানাইছে একটা জিনিস। ধরো না, ধরো না কিন্তু পড়বো পড়বো। এটা কি? এটা বড়া ফুদা, এটা বড়া ফুদা। আই আই করবো পলিথিনের ভিতর তো বার হইতি না, বার হয় না, সালাদ দেয় না। হ্যাঁ হ্যাঁ মামুনি ওই তো গো কারেন্টে পাচ্ছিল। হায় থাকতে মানুষ কোনোদিন মরে না, এটা হলো সবচেয়ে বড় কথা। বুঝছেন এনে এক পিস খান বৃষ্টির মা। তাই তুমি কি খাবে? সিঙ্গারা না সমস্যা? না খালে চুপ, খালি বসে থাকো চুপ করে। বিসমিল্লাহ। বৃষ্টির মা, কাশপিয়া কই তুমি? কই যাও? গোসল করো মা, তোমার আন্টির বল গোসল করাইতে। তো বন্ধুরা দেখতে পেলেন মেয়ে স্কুল থেকে আসলো। বৃষ্টির মা হলো গিয়ে স্কুল থেকে বৃষ্টির মা মেয়েকে আনতে গেছিলো। তো যাওয়ার সময় বলছি যে আসার টাইমে সিঙ্গারা সমোচা নিয়ে আসেন। তো 2টা সিঙ্গারা 2টা সমোচা নিয়ে আসছে।
তো বৃষ্টির মা খেলো একটা, মেয়ে খেলো একটা, আর আমি খেলাম দুইটা। কিন্তু তারপরেও না পেটের একটা যে ভোগ ওইটা মিটতাছে না। কারণ হলো আমরা মাছে ভাতে বাঙালি, ভাত না খাইলে হয় না। তো রাত্রে 2টা রুটি খাইছি, সকাল থেকে এই পর্যন্ত কিছু খাইনি। একটা খাওয়ার মধ্যে শসা খাইছি, আর সকালে একটা ডিম খাইছিলাম। আর এখন হলো গিয়ে সিঙ্গারা খাইছি 2টা। খাইলে কি হবে, ওই যে ভাতের একটা বোক না ওইটা রয়ে গেছে। তো দেখতেই তো পাইছেন রান্না বান্না শেষ, অলরেডি পাকঘরটাও ক্লিন করে নিয়েছি। তো ভাবতাছি এখন ভাতটাও খেয়ে নিব। কারণ হলো কি খিদাটা প্রচুরই লাগছে। কালকে দুপুরে অল্প কটা ভাত খাইছি, একবার অনেক না, এই দুপুরেও খাইনি গা। খাইতে খাইতে 3টার পরে হয়ে গেছিলো। তো খাইতে খাইতে 3টার পরেই খাইছি। হ্যাঁ খাইছি অল্প। এই বোক খাবারের যে একটা সময়, ওই সময়টা না খাইলে ওই পরে খাইলে কিন্তু ভাতটা ওই খিদাটা ঠিকই থাকে, মুখে মজা লাগে না ভাতটা খাইতে। তো যার কারণে অল্প কটা খাইছি। তো রাত্রে গেছিলাম এই পার্লার থেকে, সন্ধ্যাবেলা পার্লারে গেছি, পার্লার থেকে আইসা তারপর রাত্রে খাইছি হলো গিয়ে 2টা রুটি। তো সকালে একটা ডিম খাইছি হলো গিয়ে 7:30টার দিকে। আর পরে একটা খেলাম শসা রান্নার টাইমে, দেখতেই পাইছেন। আর এখন খেলাম 2টা, একটা সিঙ্গারা একটা সমোসা। তো এখন তার আগের মতন নাই, ছোট ছোট সিঙ্গারা সমোসা। তো আমার না খিদাটা কেন জানি রয়েই গেছে। তো এখন ভাবতেছি ভাতটা খাবো। তো যেহেতু খিদা লাগছে এখনই খাইয়ে ফেলি। পরে দেখা গেছে কি খিদা ওই হয়ে গেলে আর ভাল লাগবে না। তো ওই জন্য বৃষ্টির মাঝে ডাক দিয়েছিলাম। ও বৃষ্টির মাঝে বলছি ফ্রিজে সেমাই আছে আর মুরগির রোস্ট আছে, এগুলো আপনার নাতিকে দিয়ে এসে পড়েন, মেয়ে নাতি আর ছেলের বউরা খাইব না। তো এটা মনে সম্ভবত নিয়ে গেছে ফ্রিজ থেকে। তো যাই হোক এখন আমি হলো ভাতটা খাবো। তো ভাত খেয়ে নিই, খেয়ে তারপরে পেটটা শান্তি করি, ঠিক আছে? সঙ্গেই থাকেন। ওই যে বৃষ্টির মাইত আছে, বৃষ্টির মা কই গেল মেয়ে? অন্ত 2 সিঙ্গারা খায়, পেটের বুক কমে নাই। দিয়েছে আনি মুরগির রোস্টারি দুইয়া পালাচ্ছি ই করে থুন। তো যাই হোক এখন হলো গরম লাগতেছে প্রচুর পরিমাণ। ওইখানে ফ্যান না বন্ধ করে বৃষ্টির মায় এই ঝাড়ু দিতে লইছেন না, ঝাড়ুর খবর নাই। তো এইটার বাতাস আবার সোফাতে যায় না। তো যাই হোক এখন হলো গিয়ে ভাত খাই নি। শান্তি, কি যে শান্তি, এত শান্তি কে, এত ভাল লাগতেছে কে? তো যাই হোক কথাই আছে না, খালা বলে মাসি বলে মায়ের মতন না, আর চিরা বলে মুড়ি বলে ভাতের মতন না। তো যাই হোক এখন আমি এই যে ভাতটা খাইছি, আমার যে কি ভাল লাগতেছে আর কি শান্তি লাগতেছে, এটা বুঝাতে পারবো না কাউকে। তো যাই খাই না কেন ভাতের মতন কিছুই না। আর যত জায়গায় যান না কেন, যত এই খালা মাসির কাছে জানুই না কেন, মার কাছে যে একটা শান্তি, ওই শান্তি কোথাও পাবেন না। তো যাই হোক এই যে ভাত খাইছি শান্তি লাগতেছে। আর যদি আমি 1-2 পর ভাত আর সারাদিন ভাত নাও খাই, ভাতের প্রতি আমার আর এত তৃষ্ণা থাকবে না। কারণ হলো আমি সারাদিন এমনিতে একবার ভাত খাই। তো ভাতটা খাইছি না, আমার খুব শান্তি লাগতেছে, ভাল লাগতেছে। তো যাই হোক এর ভিতর দা বৃষ্টির মায় কী আকাম করছে জানেননি? তো আপনারা জানবেন কীভাবে? তো আপনাদের জানাই, শোনেন। বৃষ্টির মা আকাম করলো হলো গিয়া, সে সকাল থেকে কইতাছে যে আমি 4-5 বছর ধরে এই স্যালাইন লইতে লইতে অভ্যাস হয়ে গেছে। স্যালাইন না লইলে আমার যত কিছুই খাই, ওষুধ পানি ভিটামিন কাজ হয় না। তো আমার স্যালাইন লইতেই হইব। তো যাই হোক বৃষ্টির মা মনে হয় জামাইরে ফোন দিছে, বলছে যে আমি বিকেল এক জায়গায় চলে যাবো। তো লইল এখনই, তো এটা তো আমি শুনি নাই। তো এখন বৃষ্টির মায় বলতেছে যে স্যালাইন নিয়ে আইব। তাইলে আমি ঘরটা যেহেতু ঝাড়ু দিছি, কাপড় ভিজাইছে, কাপড়ও দই নেই, ওই কাপড় আর ঘর আইসা করমনে। তখন বললাম যে আপনি যে স্যালাইন নিয়ে আইসা আপনি কাপড় কীভাবে থাপনা দিবেন, খুচা দিবেন? তো বলতে তাহলে আমি কাপড়টি খুঁজা 2 রাইখা যাই, আইসা ঘর মুসমনে। তো স্যালাইন ভরতে তো সুস্থ মন বেশি সময় লাগে না, 1-1.5 ঘন্টা সময় লাগে। তো যাই হোক ভালো মতন কাপড় খুঁজো দেয় নেই গিয়া, আইসা পড়ছে ডাক্তার। তো ডাক্তারকে এসে দাঁড়ায় থাকবে। তো কোনো মতন খুঁজা খাইসা থুইয়া গেছে স্যালাইন ভরতে। তো এই যে তার ছেলের বউকে পাঠাইছে, তার ছেলের বউ কাপড়টি ধুইয়া এখন ছাদে দিয়ে গেছে, এখনও গরম হচ্ছে নেই। তো ভাবছিলাম আমি এক জায়গায় যামু, পড়ছিনি বিপদে। তো সে কখন না কখন আসে এদিক দিয়ে। মেয়ে আসছে, দেখতেই পাইছেন, মেয়ে আসছে, মেয়ে আইসা হলো গিয়ে ওই যে এতক্ষণ খেলাধুলা করছে, এখন গোসু করলো। তো যাই হোক মেয়েকে আমি ভাত খাওয়াবো, ভাত খাওয়াই রাইখা যদি দেখে যে না আসা পড়ছে 2টার আগেই, তাহলে যাবো। এর ভিতরে আবার লোক আসছে ঘরে, নাস্তা পানি দিলাম। কাশ্মীর বাবা আবার এক জায়গায় গেছে, বের হয়েছে। তো যাই হোক টুকটাক অনেক কিছুই করলাম। খাওয়ার পরে মনে হইতেছে যেমন খাবার আমার হজম হয়ে গেছে এই দৌড়াইয়া।
তো এই হলো কাহিনী। এই জন্য বললাম চিরা বলেন মুড়ি বলেন ভাতের মতন না, আর মাসি বলেন খালা বলেন মায়ের মতন না। মায়ের মতন দরদি কেউই হয় না। মা 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 ওই মাটা কি বলবো, যার মা নাই সে বুঝে মা কি জিনিস। আর আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার মা এখন আছে, দেখতে পারি। আল্লাহ যেন আমার মাকে সুস্থ রেখে ভালো রেখে সবাই দোয়া করবেন আমার মার জন্য। বাবা চলে গেছে, বাবাকে তো কোনো দিন আর দেখতে পাই না। বাবার ছবিটা বাসে, বাবার কথাগুলো মনে পড়ে, বাবার স্মৃতিগুলো আর কি অনেক সময় নাড়া দেয়, অনেক কষ্ট হয়। তো যাই হোক, সবারই চলে যেতে হবে, কেউই দুনিয়ার থাকবো না। কিন্তু যে চলে যায় সেই এতিম নাকি শুনি, আর যে থাকে সে নাকি এতিম না। তো যাই হোক, সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ব্যস্ত নসিব করে, আর যারা দুনিয়াতে আছে সবাইকে আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে, সবার মনের আশা পূরণ করে।